চ্যানেল সুপূর্ণা ম্যাথ পয়েন্ট। আমি তোমাদের সুপূর্ণা ম্যাম। তাহলে যেমন কি আমরা করাচ্ছিলাম, কিসে চলছিলাম আজকে ক্লাস 10 এর ম্যাথের চ্যাপ্টার 1 এর কোষে দেখি 1.2 এ 4 এর 3 পর্যন্ত হয়ে গেছিল পার্ট 1 ভিডিওতে। যদি তোমরা না দেখে থাকো তো দেখে আসো। আজকে তারপর থেকে করাবো 4 এর 4 থেকে। 4 এর 4 বলছে 3x - 24/x, 3x - 24/x equal to x/3। কি করতে বলেছে? এই 4 নম্বরের অঙ্ক হলো, বলেছে সমাধান করি, মানে x এর মানটা বের করি। করা যায়? আচ্ছা, আমি প্রথমে বলেছিলাম যে অচেনা রাশি, মানে যেগুলো বীজগাণিতিক রাশি আছে, চলরাশি আছে, তাদেরকে আমরা বাম পাশে রাখার চেষ্টা করব। তাহলে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। নিয়ে চলে আসি 3x - 24/x equal to -x/3 equal to 0 implies, এখানে লসাগু করি। লসাগু কি আছে? এখানে নিচে 1 আছে, এখানে x, এখানে 3, তার মানে কি লসাগু যাবে? 3x। তাহলে 3x এটা হয়ে গেল গুণ করে 9x² মাইনাস 24 না, 3 দিয়ে গুণ করে 12 72 মাইনাস এটা x² ইকুয়াল টু 0। 3x টা এখানে ভাগে আছে, যদি ওই পাশে গুণে যায় তাহলে কিসে 0 সাথে গুণ হয়ে যাবে। 0 সাথে কিছু গুণ হতে গেলে আমরা জানি যেটাও 0 হয়ে যাবে, তাহলে শুধু এইটুকু বাঁচবে। আচ্ছা, উপরে দেখো 9x² আছে মাইনাস x² আছে, কত হয়ে যাবে তাহলে? 8x² মাইনাস 72 ইকুয়াল টু 0। এখানে কমন থাকছে, আচ্ছা কমন নিচ্ছি না, এখানে 8x², 72টাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, কারণ এখন তো হচ্ছে আমাদের চীনা রাশি হয়ে গেছে, ধ্রুবক রাশি হয়ে গেছে। তাহলে এই পাশে নিয়ে আসি, এটা মাইনাস ছিল, ওই পাশে যেতে গেলে প্লাসে x² যেটা অচেনা রাশি বাম পাশে রাখলাম, আর 72 বাই এই 8টা গুণে ছিল এর সঙ্গে, x² এর সঙ্গে, তাই জন্য ওই পাশে ভাগে চলে গেল। তাহলে 8 9 72। তাহলে x এর মান কত হয়ে যাবে? প্লাস মাইনাস √9। অতএব x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। প্লাস মাইনাস কেন বসবে এটা আমি বলে দিয়েছিলাম, আগের ভিডিওতে বলা হয়েছিল। এর পরের লাইন এখানে লিখছি, অতএব নির্ণেয় সমাধান x সমান সমান 3, -3। চারের 5 x/3 প্লাস 3/x ইকুয়াল টু 15/x। এটাকেও সেম ভাবে করে নিই। এই 15/x টাকে বাম পাশে নিয়ে আসি, x/3 প্লাস 3/x মাইনাস 15/x ইকুয়াল টু 0। এটা লসাগু করতে গেলে কত হচ্ছে? আবার 3x হচ্ছে। তাহলে এখানে হচ্ছে x² প্লাস 3 3 9 মাইনাস 3 15 45 ইকুয়াল টু 0। আবার হচ্ছে এই 3x টা ওই পাশে গুণে যাবে, 0 সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। এই পাশে কি পড়ে থাকবে? x²। এটা কত হচ্ছে? 9 বিয়োগ করতে গেলে 36 ইকুয়াল টু 0। আচ্ছা, 36 তো এবার আমাদের চীনা রাশি হয়ে গেছে, ওই পাশে নিয়ে যাই ডান পাশে, তাহলে প্লাসে গেল, মাইনাসে ছিল। অতএব x ইকুয়াল টু কি লিখতে পারি? প্লাস মাইনাস √36 সমান সমান প্লাস মাইনাস 6। তাহলে নির্ণয় সমাধান কি হবে?
x ইকুয়াল টু 6, -6। নেক্সট অঙ্ক 4 এর 6 বলছে 10x -1/x ইকুয়াল টু 3। 3টা আমাদের চিহ্ন রাশি আছে, তাহলে বাম পাশে আনার কোনো দরকার নাই, থাক ডান পাশে। এই দুটোকে আমরা বিয়োগ করে নিই। লসাগু হচ্ছে x, এটা গুণ হয়ে যাবে 10x² - 1 ইকুয়াল টু 3। এই x টা ভাগে আছে, ওই পাশে নিয়ে যেতে গেলে গুণে চলে যাবে, তাহলে 10x² - 1 ইকুয়াল টু 3x। আচ্ছা, এটাও দেখো কমন যাবে না, আমাদের 3 আর 10 এর মধ্যে কমন যায় না, মানে কাটাকুটি হবে না। তাহলে আমরা একটা কাজ করি, মিডল টার্মটা করি। আর তার মধ্যে আবার এখানে একটা নাম্বার আছে, এটাকে আমরা সরাতে পারবো না, তাহলে 10x², এই 3x থেকে মাইনাসে নিয়ে আসি, -3x, আর এটা -1 বসে থাকলো ইকুয়াল টু 0। আর মিডল টার্ম করতে গেলে এখানে কোন সাইন আছে আমাদের? মাইনাস সাইন, তাহলে কেস অফ মাইনাস। কত আছে এখানে? রাশিটা 1 আছে, আর এখানে কত আছে? 10 আছে। মিডল টার্মে কি হয়ে যায়? এই দুটো রাশি আমাদের গুণ হয়ে বসে, মানে 10 হয়ে গেল। এবার আমরা এই 10 এর উৎপাদক বার করা শুরু করব। যদি 5 দুগুণে 10, আর কিছু কি যাচ্ছে? আচ্ছা, 10 একে 10 হয়। আচ্ছা, এবার আমরা এই দুটোকে যোগ বিয়োগ করে দেখব যে 3 আসছে কিনা। 10 আর 1 দিয়ে যদি আমরা যোগ বিয়োগ করলে 3 আসবে না, তাহলে এটা আমাদের হবে না। 5 আর 2 আসছে, 5 থেকে 2 বিয়োগ দিলে 3 চলে আসছে, তার মানে আমাদের 5 আর 2টা আসবে। কিভাবে? আচ্ছা, এখানে সাইন যে মাইনাস আছে, এই মাইনাস সাইনের আমরা মানে কি বুঝিয়েছিলাম? এর আগের ভিডিওতে বুঝিয়েছি যে মাইনাস সাইন থাকতে গেলে এই দুটোতে অপোজিট সাইন বসবে। যদি এটাতে প্লাস বসাই, এটাতে মাইনাস, এটাতে মাইনাস বসাতে গেলে এটাতে প্লাস। আমাদের কি লাগবে? দেখো, মাইনাস লাগবে। তাহলে আমরা বড় রাশিতে 5 এ আমরা মাইনাস বসাবো, -5, আর ছোট রাশিতে 2 বসিয়ে দেবো, তাহলে আমাদের -3 চলে আসছে। তাহলে এখানে 5x প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আমরা 4টা রাশি পেলাম, তো প্রথম দুটো রাশিতে কমন নেব, পরের দুটো রাশিতে কমন নেব। এখানে কমন কি আছে? 5x, 2x মাইনাস 1। এখানে কি কমন যাচ্ছে? কিছুই কমন যাচ্ছে না, তাহলে 1 কমন নিব আমরা, 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, মিডল টার্মে যখন তোমরা মিডল টার্ম করবা, এটা একটু ভারী লাগতে পারে প্রথম, কিন্তু পরে প্র্যাকটিস হয়ে যাবে। একটা জিনিস দেখবা যে এইখানে একবার কমন হওয়ার পর এই রাশিটা আর এই রাশিটা সমান হচ্ছে কিনা। যদি এই দুটো সমান হয়ে যায়, তার মানে তোমার এই মিডল টার্ম করাটা ঠিক আছে, এটা তোমাদের একটা চেক করা হয়ে গেল। আর যদি সমান না হয়ে থাকে, তাহলে গিয়ে ঠিক করে আসবা, মানে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় ভুল আছে। ঠিক আছে, পরের লাইন আমরা এখান থেকে আর এখান থেকে কমন নিব, এটা 2x মাইনাস 1 ইন্টু এখানে পড়ে থাকবে 5x, আর এখানে প্লাস 1 ইকুয়াল টু 0। এবার আমরা করব হয় বা নতুবা। হয় নতুবা। এখানে দেখো, এটা আর এটা, এই দুটোর গুণফল 0 আসছে। গুণফল 0 হওয়ার মানে কি? যে কোনো একটা 0 হবে, আর নাহলে দুটোই 0 হবে। তো তাহলে আমরা হয়তো ধরে নিই যে হয় এটা ইকুয়াল টু 0, নতুবা এটা ইকুয়াল টু 0। লিখি 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, নতুবা 5x প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এই পাশে x এর মানটা বার করি, 2x ইকুয়াল টু 1, তাহলে x কত হয়ে যাচ্ছে? x ইকুয়াল টু 1/2। এই পাশে 5x ইকুয়াল টু -1, তাহলে x এর মান কত হয়ে যাচ্ছে? -1/5।
তাহলে নির্ণয় সমাধান কি আমাদের? এখানেও দুটোর বীজ বেরালো, দুটোর সমাধান হলো। যে লিখবো অতএব নির্ণেয় সমাধান x equal to half, minus 1/5. 2/x square minus 5/x plus 2 equal to 0, যেখানে x not equal to 0, মানে বলতে চাচ্ছে যে x এর মান 0 হবে না। এই দুটো দেখো অচেনা রাশি, এটাকে চেনা রাশি। আচ্ছা থাক, ওখানে নিয়ে যাচ্ছি না, পরে নিয়ে যাচ্ছি। তাহলে এই দুটোতে আমরা যোগ বিয়োগ করে নিই, ঠিক আছে? লসাগু কত হয়ে যাবে? x স্কয়ার, এটা হবে 2 minus 5x plus 2 equal to 0। আচ্ছা নিয়ে যাই পাশে। এখানে যে 2টা আছে এটা হচ্ছে চেনা রাশি, তাহলে আমরা ওই পাশে নিয়ে চলে যাচ্ছি। প্লাসে আছে মাইনাসে 2 হয়ে যাবে। পরের লাইন ইকুয়াল টু এই x স্কয়ার ওই পাশে নিয়ে যাচ্ছি গুণে minus 2x স্কয়ার implies, দেখো এটা তো আমাদের অচেনা রাশি x টা, তাহলে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসি। মাইনাস আছে, এই পাশে আসতে গেলে 2x স্কয়ার হয়ে যাবে। এদিকে তো -5x, তারপর এই রাশিটাকে লিখছি +2। এখানে দেখো একটা নাম্বার আছে, কাটাকুটি দেওয়া যাচ্ছে না আমাদের, মানে কমন যাচ্ছে না, তাহলে এটা আমরা নির্ণয় করব। তাহলে k সব কি আছে? এবার প্লাস আছে, তাহলে k সব প্লাস কত আছে এখানে? এটা আর এটা গুণ হয়ে কত হয়ে যাচ্ছে? 4। 4 কে কয় ভাবে ভাঙতে পারি? 4 1 4 আর 2 2 4। কেস অফ প্লাসের মানে কি? হয়তো আমরা এটা তো প্লাস বসাবো, আর মাইনাস বসাতে গেলে এটা তো মাইনাস, ওটা তো মাইনাস বসাবো, মানে সেম সাইন বসাবো। এখানে কি আছে? মাইনাস আছে, তাহলে আমাদের কি বসাতে হবে? মাইনাসে বসাতে হবে। 2 + 2 তে তো আসছে না, -2 করতে গেলে তো আমাদের -5 আসছে না, তাহলে -2 হবে না। কি হয়ে যাবে? -4 - 1, তাহলে -5 চলে আসছে আমাদের। তাহলে করি 2x স্কয়ার minus 4x minus 1x, 1x কে 1x না লিখে শুধু -x লিখছি, ঠিক আছে? প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে কি কমন যাচ্ছে? 2x, তাহলে x minus 2। এখানে কি কমন যাচ্ছে? কোথায় মাইনাসে মাইনাস লিখে দিচ্ছি, মাইনাস কমন দিচ্ছি শুধু। আচ্ছা এখানে শুধু কিছু যাচ্ছে না, মানে 1 কমন যাচ্ছে, এখানে 1 ছিল, এটা লিখলেও চলে, না লিখলেও চলে। না লিখলে তোমাদের একটু টাইমটা বাঁচবে। এবার x - 2 তাহলে এখানে ইকুয়াল টু 0। এবার x - 2 ইনটু 2x, আর এখানে তো এটা কিছু নাই, মানে মাইনাস, মানে 1 আছে, তাহলে 1 ইকুয়াল টু 0। তাহলে হয়তো এটা ইকুয়াল টু 0, নইলে এটা ইকুয়াল টু 0 লিখি। হয় নতুবা x - 2 equal to 0, নতুবা 2x - 1 equal to 0। এখানে x এর মান কি বেরিয়ে যাবে? equal to 2। এখানে x এর মান কি বেরোবে? 2x equal to 1, এখানে x equal to 1/2। অতএব নির্ণেয় সমাধান equal to x equal to 2, 1/2। নেক্সট 4 এর 8, x - 2 by x plus 2 plus 6 into x - 2 by x - 6 equal to 1।
এই 6টাকে এখানে গুণ করে নিচ্ছি। 6x minus 12 by 6 minus x minus 6 equal to 1। এবার যোগ করি, আর নিচে লসাগু হচ্ছে x plus 2 into x minus 6। উপরে কি হবে তাহলে x minus 2 into x minus 6 plus 6x minus 12 into x plus 2 equal to 1। নিচে যদি গুণ করে দিই তাহলে x square x minus 6 minus 6x 2x এটা 2 আর 6 হয়ে গেলে 12 মাইনাস বসলো equal to 1। এর গুণ করি x square এটা 6x minus 2x plus 12 plus 6x square 12x minus 12x আচ্ছা, উপরে 12x প্লাসে মাইনাসে কেটে গেল, আর কিছু কাটছে না। নিচে কত হচ্ছে x স্কয়ার, এটা কত হয়ে যাবে মাইনাস 4x মাইনাস 12, উপরে কি কি থাকবে x স্কয়ার 6x স্কয়ার মানে 7x স্কয়ার। আচ্ছা, এবার x এর আছে দেখি মাইনাস 6x আছে মাইনাস 2x আছে, আর আছে কি আর কিছু নাই, তাহলে মাইনাস 8x। এবার নাম্বার দেখি, নাম্বার আছে এখানে 12 আর এটা মাইনাস 24, তাহলে কত হয়ে যাবে এটা মাইনাস 12 ইকুয়াল টু 1। নেক্সট এর উপর করি, উপরে যা আছে তা পড়ে থাকলো, আর নিচে যা আছে তা আমরা ভাগে নিয়ে যাচ্ছি, মানে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 12। আচ্ছা, 12 এই পাশে আছে ওই পাশে আছে মাইনাসই আছে, কেটে যাবে, কারণ এটা যদি এই পাশে নিয়ে আসি প্লাসে আসতো, প্লাস প্লাসে কেটে যেত এখানে। আচ্ছা, একবারে করি 7x স্কয়ার, আর এটা যদি এই পাশে আসতো মাইনাসে, তাহলে কত হয়ে যাবে এটা 6x স্কয়ার। 4x যদি এই পাশে আসতো প্লাসে আসতো, আর এটা কত হয়ে যাচ্ছে আমাদের মাইনাস 4x ইকুয়াল টু 0। এবার কমন যাবে 6 আর 4 এ কত কমন যাচ্ছে 2, 2x কমন যাচ্ছে, তাহলে এটা 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার হয় এটা ইকুয়াল টু 0 তাহলে এটা ইকুয়াল টু 0, তাহলে হয় 2x ইকুয়াল টু 0 নতুবা 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। এখানে কত হয়ে যাবে না x সমান সমান 2 যদি এখানে 0 এর সাথে ভাগে যায় 0 হয়ে যাবে, আর এখানে কত হয়ে যাবে 3x ইকুয়াল টু 2, অতএব x ইকুয়াল টু 2/3। তাহলে নির্ণয় সমাধান আমরা কি লিখব, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 0 আর কমা 2/3। নেক্সট 4 এর 9, এই দুটোকে বিয়োগ করি x minus 3 into x plus 5, উপরে কি বসবে x plus 5 minus x minus 3 equal to 1/6। নিচে গুণ করি x আর x, এগুলো গুণ করতে গেলে x স্কয়ার, x আর 5 গুণ করতে গেলে প্লাস 5x, এটাকে গুণ করতে গেলে মাইনাস 3x আর মাইনাস 3 আর 5
3 5 15। উপরে x প্লাস 5, আচ্ছা এটা মাইনাস আছে তাহলে মাইনাস দুটোই পাবে, তো মাইনাস x আর মাইনাসে প্লাস 3, এর পাশে যা আছে তাই 1/6। উপরে কি হয়ে যাচ্ছে, x আর x কেটে যাচ্ছে, উপরে কি পড়ে থাকছে 5 আর 3, 5 থেকে 8, নিচে x স্কয়ার, এটা বিয়োগ করতে হলে প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 1/6। এর পরের লাইন আচ্ছা এই 8টাকে এখানে নিচে নিয়ে যাই, মানে বলতে গেলে যে এই 6টা ভাগে আছে ডান পাশে, তো বাম পাশে নিয়ে আসলে গুণে, মানে এখানে 8 এর সাথে গুণ হয়ে যাবে, আর এই জিনিসটা এগুলো বাম পাশে ভাগে আছে, তো ডান পাশে একের সাথে এসে গুণ হয়ে যাবে, করে দিই। এবার এইটাকে আমরা ওই পাশে লিখছি আর এটাকে আমরা গুণ করে ওর সাথে গুণ করে বাম পাশে লিখছি, ঠিক আছে? তাহলে x² প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 6টা 48, 6টা 48। এখানে x² প্লাস 2x, 48 কে যদি এই পাশে নিয়ে আসি কিসে আসবে মাইনাসে, 15 সাথে যদি যোগ করে দিই কত হচ্ছে 3 6 ইকুয়াল টু 0। আচ্ছা এটা মিডল টার্ম হবে, আবার 64 কে গেলে ভাঙাবো। আচ্ছা কোন কেস আছে এখানে, কেস অফ মাইনাস, আচ্ছা 63 এর কেসে 1 আছে, তো 1 আর 63 গুণ করে 63 হবে। এটা যদি ভাঙি তাহলে 7 9 63, আর কেস অফ মাইনাস মানে অপোজিট সাইন বসবে, আমাদের কোন সাইন আছে এখানে প্লাস আছে, তাহলে আমরা বড় রাশিতে প্লাস বসাবো, মানে প্লাস 9 মাইনাস 7 করতে গেলে 2 আসছে, তাহলে এটাই হবে x² প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। এবার কমন নিই, এখানে কি কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, তাহলে x প্লাস 9 মাইনাস 7 কমন যেতে গেলে x প্লাস 9 ইকুয়াল টু 0। হয় আর নতুবা হয় কি হবে x প্লাস 9 ইকুয়াল টু 0, নতুবা x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখানে x এর মান কত হয়ে যাচ্ছে মাইনাস 9, এখানে x এর মান কত হয়ে যাচ্ছে 7 প্লাস 7। তাহলে অ্যানসারে কি লিখবো, নির্ণয়, অতএব নির্ণেয় সমাধান x equal to minus 9, 7। নেক্সট 4 এর 10, এই পাশটা যোগ করে নিই আগে, মানে x plus 1 into x লসাগু হলো এখানে, তাহলে x² plus x plus 1 into x plus 1 equal to, এটা কত হয়ে যাবে 12 24 একে 25 বাই 12, নিচে গুণ করে নিই x দিয়ে এটা আর এটা, x² plus x উপরে x²। আচ্ছা এটা করলে কি হয়, এটাকে আমরা কি লিখতে পারি, এর
যেহেতু দুবার যোগে আছে মানে দুবার গুণে আছে, তাহলে আমরা স্কয়ারও লিখতে পারি, ঠিক আছে। যেটা মিলে না ওটাও লিখলে চলবে। আমরা স্কয়ারের সূত্র ফেলি গুণ না করে, তোমরা চাইলে গুণ করতে পারো। x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু এখানে 25/12। উপরে নেক্সট লাইনে এইটাকে আমরা এই পাশে গুণে নিয়ে আসছি আর এইটাকে এর সাথে ভাগে নিয়ে আসছি, মানে বজ্র গুণন করছি। আচ্ছা দেখো কোথায় আমাদের x স্কয়ারটাকে আমরা বেশি পাবো। এখানে এটা গুণ করতে কত হচ্ছে আমাদের 25x, আর এখানে 2x এর সাথে 12 গুণ করতে গেলে কত হচ্ছে 24x। তাহলে যেখানে আমরা বড় পাবো ওটাকে আমরা বাম পাশে রাখবো। আচ্ছা তাহলে 25x স্কয়ার 25x স্কয়ার প্লাস 25x ইকুয়াল টু 12 দিয়ে সবটাকে গুণ করি, 12 দুগুণে 24 x স্কয়ার আচ্ছা 25x স্কয়ার আছে এখানে আর এখানে 24x স্কয়ার, এটাকে এই পাশে নিয়ে আসতে গেলে কত হয়ে যাবে বিয়োগ করে শুধু x স্কয়ার। সেম ভাবে এটা 24x আছে, এই পাশে বিয়োগে আসতে গেলে 25 থেকে বিয়োগ করে তাহলে শুধু পড়ে থাকবে একটা x। নাম্বার কত আছে শুধু 12 আছে ওই পাশে, এই পাশে আসতে গেলে -12 ইকুয়াল টু 0। বারো যদি মিনিটের মতো করি, কেস অফ -12 6 দুগুণে 12, আমাদের এখানে 1 লাগবে, 1 আনতে হবে। 6 দুগুণে 12 আর কি হবে, আর কিছু হচ্ছে কি 3 4 12। কেস অফ মাইনাস মানে একটাতে প্লাস বসাবো একটাতে মাইনাস বসাবো, তাহলে +4 -3 x স্কয়ার প্লাস 4x - 3x ইকুয়াল টু 0। কমন নিতে গেলে কি হয়ে যাবে, এখানে কমন কি যাবে x কমন যাবে, তাহলে পড়ে থাকবে x প্লাস 4, এখানে কমন কি যাচ্ছে -3, তাহলে এখানেও x প্লাস 4 পড়ে থাকবে। এবার কি কমন যাচ্ছে x প্লাস 4। আবার আমরা হয় আর অন্তত করব, হয় আর নতুবা। আচ্ছা এই পাশে ইকুয়াল টু 0 লিখতে ভুলে গেছি। আচ্ছা হয় x প্লাস 4 ইকুয়াল টু 0, অতএব x এর মান কত -4, আর এই পাশে x - 3 ইকুয়াল টু 0 মানে x এর মান 3, অতএব নির্ণেয় সমীকরণ x ইকুয়াল টু -4, 3। নেক্সট অঙ্ক 4/11। আচ্ছা পাশে বলে দিচ্ছে যে a not equal to b, c not equal to d, আর x not equal to -a/b, x not equal to -c/d। আচ্ছা এটা মানে হচ্ছে এগুলোর মানে এটা হবে না, ঠিক আছে। এখন আমাদেরকে এটা মানে অত ইম্পর্টেন্ট নাই, ইম্পর্টেন্ট আমাদের এই অঙ্কটা আছে, অঙ্কটা দিতে হবে। আচ্ছা এখানে আমরা প্রথমে করে দিই বজ্র গুণন, এটার সাথে এটা গুণ করি আর এর সাথে এটা, এটা গুণ করতে গেলে কত হচ্ছে a x c
যখন আমাদের এ বি সি ডি এগুলো সব জিনিস থাকবে না, আচ্ছা গুণ করি, এ সি এক্স লিখছি এটাকে। একটা কাজ করছি, এ বি সি টিকে আগে লিখবো গুণের সময়, আর এক্স রাশিগুলোকে একটু পরে লিখবো, মানে নিজের সুবিধার জন্য, ক্যালকুলেশনের সুবিধার জন্য, ঠিক আছে। প্লাস এটা করতে গেলে এডি এক্স স্কয়ার, এর পাশে এসি এক্স প্লাস বি ডি এক্স, আচ্ছা এর গুণ করি, তো এ এক্স এসি এক্স লিখছি, এসি এক্স প্লাস এ ডি এক্স, এবার বি দিয়ে গুণ করি, বি আর সি, আর এরকম করতে গেলে বিডি এক্স ইকুয়াল টু এসি এ আর সি এক্স আর এ আর ডি, আর বি এক্স দিয়ে যদি গুণ করি তো প্লাস বি সি এক্স স্কয়ার প্লাস বি ডি এক্স। আচ্ছা এই পাশে এ এক্স সি আছে, আর এই পাশে এ এক্স সি আছে, কেটে গেল, একটা করেই ছিল, আর আর কিছু কাটছে, বিডিএক্স, বিডিএক্স এখানে আছে, এখানেও আছে, আর কিছু আর কিছু দেখা যাচ্ছে না, কোয়ালটা দেখি, এ ডি এক্স স্কয়ার প্লাস বি সি, আর এই পাশে যা যা বেঁচে গেছে ডান দিকে বাম পাশে নিয়ে আসি, মাইনাস এ ডি মাইনাস বি সি এক্স স্কয়ার ইকুয়াল টু 0। কমন নিয়ে এবার AD x স্কয়ার সাথে আমরা কমন নিয়ে নিচ্ছি মাইনাস AD, তাহলে AD কমন নিয়ে আমরা কি পাচ্ছি, x স্কয়ার মাইনাস 1, এখানে আমরা BC কমন নিচ্ছি, এখানেও BC কমন নিচ্ছি, মানে BC ইনটু 1 মাইনাস x স্কয়ার লিখি ইকুয়াল টু 0। এই পাশে দেখো এই দুটোতে হচ্ছে শুধু একটা মাইনাসের কম আছে, ঠিক আছে, একটা মাইনাস দিয়ে গুণ করলে এটা শেপ চলে আসবে, এরকম এটা ঘুরে যাবে। তাহলে করে দিই, আমরা একটা কাজ করি, এই বিসির আগে এটা মাইনাস করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, এক্স স্কয়ার মাইনাস 1 লিখে দিই, এডি ইনটু এক্স স্কয়ার মাইনাস 1 মাইনাস বিসি এক্স স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার x স্কয়ার মাইনাস 1 কমন নিতে গেলে তাহলে হয় x স্কয়ার ইকুয়াল টু 0, নতুবা AD মাইনাস BC ইকুয়াল টু 0। সমান 1 হচ্ছে এটা, তাহলে অতএব x এর মান কি পেয়ে যাচ্ছি আমরা, একটা 1 একটা মাইনাস 1, আর এখানে AD ইকুয়াল টু BC, আমাদের কিসের মান চেয়েছে, x এর মান চেয়েছে, এটা তো চাই। আচ্ছা আমাদের এটা 0 হতে পারে, তাই আমরা লিখলাম, এটা কি 0 হতে পারে, হবে না, কারণ তুমি বলে দিয়েছে যে a আর b নট ইকুয়াল টু আছে, তাহলে পুরোটা এটা হবে না। অ্যানসার কি হচ্ছে, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু
1 আর -1 4 এর 12 নাম্বার এটাকে যোগ করে নি 2x + 1 উপরে 2x + 1 এটা গুণ হয়ে গেলে হোল স্কয়ার হয়ে যাবে +3 = 4 এটাকে ভাঙতে গেলে আমরা কি পাচ্ছি 4x² + 4x + 1 + 3 নিচে 2x + 4 = 4 2x + 1 ছিল এটা আচ্ছা উপরে কি থাকবে 4x² + 4x এটা 4 হয়ে যাচ্ছে এই পাশে এই জিনিসটা গুণে চলে যাবে এই পাশে 4 এর সাথে 2x + 1 আচ্ছা এই পাশে দেখো 4 কমন যাচ্ছে না তাহলে নিয়ে নি x² + x + 1 = 4 * 2x + 1 এটা 4 আর 4 কেটে যাচ্ছে তাহলে কি পড়ে থাকলো x² + x + 1 আর এইটুকুকে নিয়ে আসছি মাইনাসে -2x -1 = 0 x² একটাই আছে এটা এটার মধ্যে -x + 1 -1 কেটে গেল = 0 তাহলে এখান থেকে x কমন নিতে গেলে x -1 থাকছে তাহলে আমরা কি পাচ্ছি যে হয় x = 0 নতুবা x -1 = 0 অতএব x এর মান 1 তাহলে x এর মান আমরা ঠিকই পাচ্ছি একটা 0 আর একটা 1 তাহলে এখানে লিখে দিই যে 0 আর 1 নেক্সট 4 এর 13 প্রথমে এই সবগুলোকে বাম পাশে নিয়ে আসছি ঠিক আছে এই রাশিটা এই রাশিকে তাহলে কি থাকবে x + 1/2 এর মধ্যে নিয়ে আসি -x + 1/3 এবার এটাকে লিখছি 2/, -5/x পড়ে থাকলো ঠিক আছে ওটাকে ডান পাশে রাখলাম এই দুটো যদি করি তো কত হচ্ছে লসাগু 6 তাহলে 3 যেটা গুণ হয়ে যাবে 3x + 3 -2x -2 আচ্ছা এটা তো হরগুলো সেম আছে তাহলে লসাগু হচ্ছে x + 1 থাকবে উপরে কি হয়ে যাবে 2 - 3 এই পাশে কি পড়ে আছে -5/6 একটু সিম্পলিফাই করে নিই আচ্ছা উপরে -1 আসছে তো আমরা একবার এটাকে এখানে মাইনাস দিয়ে লিখতে পারি আচ্ছা এবার এটাকে বিয়োগ করি 6 5x + 6 উপরে x² + 2x + 1 -6 এটা হচ্ছে -5/6 আচ্ছা আমরা এখানে 6 আর 6 কে কাটতে পারতাম এই পাশে পাশে তাহলে নিচে আমরা 6 দিয়ে গুণ করার দরকার নাই এখানে 6 লেখার দরকার নাই একটু ছোট হয়ে গেল x + 1 এইটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি -5 সাথে গুণ করে দিচ্ছি -5x -5 এগুলো যদি এই পাশে নিয়ে আসি যোগে চলে আসবে তাহলে x² + 5 = 7x
সেগুলি যোগে আসবে, -5 -7 কেটে যাবে, ইকুয়াল টু 0। x কমন যেতে গেলে x প্লাস 7, একটা x ইকুয়াল টু কত বেরাবে, x ইকুয়াল টু 0 বেরাবে। আর এটাকে যদি আমরা হচ্ছে করি, এটাকে যদি 0 করি তাহলে কত বেরাচ্ছে আমাদের, -7 বেরাচ্ছে, হয় রুটবা করে। তাহলে x সমান, নির্ণয় সমাধান x সমান সমান 0, -7। নেক্সট 4 এর 14, আবার এখানে যোগটা করে দিই, মানে বিয়োগ আছে বিয়োগটা করে দিই। 3x + 1 উপরে 12x + 17 ইনটু 7x + 7 মাইনাস 2x + 15 ইনটু 3x + 1, এটা কত হয়ে যাবে, 3 × 5 = 15 আর 1 = 16। নিচে গুণ করতে গেলে কত হচ্ছে, 3x² + 3 × 7 = 21x + x + 7 × 7। কিছু কমন যাচ্ছে কি, যাচ্ছে না, তাহলে গুণ করে দিই, এর সাথে এটা, এর সাথে এটা, 12x² + 17, তারপর 84x 17 দিয়ে করতে গেলে 17x, 17 সাথে সাত 17 119, এখানে মাইনাস করবো সব থেকে, কারণ মাইনাস আছে সামনে, 6x² + -2x ইকুয়াল টু 16/5। নিচে কি থাকবে এটা দেখে নি, 3x² + 22x + 7 12 স্কয়ার 6 স্কয়ার, তাহলে শুধু 6 আছে, 54x, এটা 100 কত না, তোমরা দিয়ে করতে গেলে আসছে 104, এই পাশে 16/5 কমন নিই, 2 × 3x² প্লাস কত হচ্ছে 2 × 4 x প্লাস 5 × 10 52 বাই 3x² প্লাস 22x। আচ্ছা, এই দুই যদি কাটি, 2 × 2 আর এই পাশে 8 হয়ে গেল। এবার নিচে যা আছে সব 8 এর সাথে গুণ করে দেবো, এই পাশে গিয়ে 3x² প্লাস 27x প্লাস 52 ইকুয়াল টু, এটা হচ্ছে 3 24x² আর 16 17 56। আচ্ছা, এই পাশে সমান চিহ্ন, এই পাশে একটা 5 ছিল নিচে, এটা তো গুণ করলামই না, এটা হলে এখানে যে গুণ হতো কত হয়ে যেত এটা। আচ্ছা, আমি একবার এখানে লিখে দিচ্ছি যে বাই 5 ছিল, যদি গুণ করে দিই 5টা এনে হচ্ছে 15x² প্লাস 7 সাথে গুণ করতে হবে,
ফির ডান পাশে গুলো এই পাশে নিয়ে আসি, তাহলে বিয়োগে 9x না, 9x এটাকে নিয়ে আসি, তাহলে মাইনাস আর নাম্বারটা যদি নিয়ে আসি তাহলে 56 আচ্ছা এখানে তো মাইনাস আছে, এগুলোকে আমি কি করছি মাইনাস গুলো কমন নিই, জিরোর সাথে গুণ করে দিচ্ছি, মানে ভাগ করে দিচ্ছি। আচ্ছা তাহলে সবার সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস 41x মাইনাস 204 ইকুয়াল টু 0। এবার পুরো মিডল টার্ম মাইনাস অফ মাইনাস 204 গুণ 9, এটা করব কি পাচ্ছি 6 এটা 27 গুণ করতে গেলে আমাদের ওটা আসছে, আর 68 থেকে 27 বিয়োগ করতে গেলে আমাদের এত আসছে, ঠিক আছে। তাহলে 9x স্কয়ার প্লাস 68 x মাইনাস 27x মাইনাস 204 ইকুয়াল টু 0। এখানে যদি x টা কমন নিই তাহলে 9x প্লাস 68, এখান থেকে যদি 3 কমন যাচ্ছে তাহলে কত হচ্ছে 3 9 27 x আর 3 দিয়ে ভাগ করতে গেলে মাইনাস প্লাস 68 ইকুয়াল টু 0। এবার এটা কমন যাচ্ছে 9x প্লাস 68 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 0। যদি আমরা হয় আর নতুবা করি, 9x plus 68 equal to 0 আর এর পাশে x minus 3 equal to 0 minus 68 অতএব x equal to minus 68 by 9 আর এর পাশে x equal to 3। তাহলে আমাদের নির্ণয় সমাধান কি হচ্ছে, x সমান সমান মাইনাস 68 বাই 9 আর 3। আজকে এত দূরই থাক, এর পরের অঙ্কগুলো মানে এই কোষে দেখিয়ে পরের অঙ্কগুলো পার্ট 3 তে নিয়ে আসছি, তাহলে পরের অঙ্ক দেখতে গেলে তোমরা পার্ট 3 দেখো, ঠিক আছে।